বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আসলে এক্ষেত্রে একটি কথা বলাই প্রয়োজন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকে যে রোগী আসলে তাদের শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের জন্য সাপোর্ট দরকার হয়। এসব ক্ষেত্রে সহসাই কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, তবে চিকিৎসা কার্যক্রম কিন্তু চলে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণের জন্য দেশি বিদেশি 17 সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধান চলছে। সেই ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু তার চিকিৎসার আপডেট, তার পরীক্ষা নিরীক্ষা এগুলো চলে, এগুলো রুটিন ওয়ার্ক। তবে আজকে কিন্তু চিকিৎসকরা কেউ আমাদের সামনে ব্রিফ করেনি। গতকাল যেটা ব্রিফ করে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটা বাইরে নেওয়ার জন্য যতটা যখন ফিট হবে তারপরেই কিন্তু তারা মেডিকেল বোর্ড কিন্তু দেশের বাইরে নেওয়ার যে প্রস্তুতি রয়েছে সেটা সম্পন্ন রয়েছে, কিন্তু সেই মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে নেওয়া হবে। আজকে কিন্তু সকাল থেকে একবার তার একান্ত স্বজন বেগম জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জোবায়েদা রহমান, তিনি সকালে এসেছিলেন, আবার বিকেল 4:30টার দিকে কিন্তু আমরা তাকে দেখেছি, তিনিও ভেতরে রয়েছেন। আর সব মিলিয়ে চিকিৎসক বোর্ডের যে অনুমতি, তারা আদৌ লন্ডনে যাওয়ার জন্য অনুমতি দেবেন কিনা সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখনও কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যেটা জানি যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে রোগীটা থাকে, সেই রোগীর জন্য নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়, সেই আদলেই কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনা চলছে। আর আজকের উপস্থিতি কিন্তু নেতাকর্মীদের এভার কেয়ার হাসপাতালের সামনে বেশ অনেকটাই কম। মূলত এখনকার পরিস্থিতি ছিল এতটুকুই, পরবর্তীতে হয়তো আমরা জানাতে পারবো আরও কিছু। তাহমিনা, আপনাকে ধন্যবাদ।